2024 ব্যাচের এইচএসসি শিক্ষার্থীরা এখানে যারা আন্দোলন নিয়ে বা পরীক্ষা পেছানোর ব্যাপারে আগ্রহী তারা ভিডিওটা দেখো, বা যারা পড়াশোনা নিয়ে আপাতত একটু সিরিয়াস আছো বা আন্দোলন নিয়ে আগ্রহী না তারা ভিডিওটা দেখার কোনো দরকার নেই, কারণ পরে কমেন্ট করবো ভাই এক বিষয় নিয়ে কত ভিডিও আপডেট একমাত্র তোমাদের কারণে দেওয়া হচ্ছে, পুরো ফাটিয়ে ফেলতেছে ভাইয়া লাস্ট কি আপডেট। দেখো এখানে ছোট্ট করে বলি, আজকে একটা সিদ্ধান্ত আসতে পারে, তবে ঢাকা বোর্ড থেকে আজকে দেখলাম একটা ফর্ম প্রকাশ করেছে, পরীক্ষার যে যাবতীয় ফর্ম আছে সেটা তারা প্রকাশ করেছে, মানে এখানে যে তারা তাদের কার্যক্রম যে ঠিকঠাক মতো চালিয়ে যাচ্ছে সেটা তারা বুঝিয়েছে যে পরীক্ষার ব্যাপারে তারা এই যে তোমরা যেটা আন্দোলন করছো বা সবাই একটু চাচ্ছে পরীক্ষাটা পেছাক, বাট এই ব্যাপারে তাদের কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই, সে বিষয়টা তারা বুঝিয়েছে ফর্মটা আপলোড করে। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা গতকালকে থেকে দেখে আসতেছি যে ব্যাপার নিয়ে একটা মহল চাচ্ছে না, যে গতকাল না অনেক আগ থেকে দেখেছি এবং গতকালকে সেটা চোখে পড়েছে যে চাচ্ছে না যে এই বিষয়টা নিয়ে সামনে আগাক। কিন্তু যারা মূলত এই বিষয় নিয়ে বিশেষ করে কিছু শিক্ষার্থীদের কথা আমি নাম বলবো বা কিছু শিক্ষার্থীদের কথাই বলবো, যারা কিনা ধরে ধরে যারা এই বিষয় নিয়ে কথা বলার তাদের সাথে যোগাযোগ করছে এবং সবাই কম বেশি ভিডিও মেক করছে, শিক্ষা মন্ত্রণালয় বরাবর প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দিয়েছে। তো সবার শেষে একটাই আপডেট যে আজকে হয়তোবা একটা কিছু সিদ্ধান্ত আসতে পারে যে পরীক্ষাটা পিছোচ্ছে কিনা, বাট ধরে না পরীক্ষা পেছবে না সেই রকম সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ দেখো কেউ যদি চায় যে পরীক্ষা পেছবে না বলে দেয়, তারপর তো কোনো কিছু থাকে না বা তারা কোনো কিছু বলছেই না ব্যাপার নিয়ে, যে তারা আন্দোলন নিয়ে কথা বলতো যে দেখছি, হ্যাঁ আমরা কয়েক জায়গায় শুনতে পেয়েছি যে তারা এই বিষয়গুলো নিয়ে নাকি চিন্তা ভাবনা করছে। এখন এই যে চিন্তা ভাবনা করছে সেটা আমরা আসলে শুনেছি আমাদের ভাই বোনেদের কাছ থেকে, কিন্তু এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো কিছু বলেনি। সো এই জায়গা থেকে কোন আপডেট কখন কি আসে বলা যাচ্ছে না, বাট একটা আমার মনে হয় কি যে এত আন্দোলন বা এত কিছু শিক্ষার্থীরা করেছে যে শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য, আমার মনে হয় যে যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে আজকে সন্ধ্যার পরে একটা বিবৃতি দিয়ে দেয় যে না পরীক্ষাটা পেছন হবে না, একটা নোটিশ প্রকাশ করলো। দেখো সিম্পল একটা গুজব বা একটা ছোট একটা নোটিশ প্রকাশ করেছিল অনেক আগে যে পরীক্ষার স্থগিত করেছে, সে ব্যাপারে কিন্তু তারা সাথে সাথে নোটিশ প্রকাশ করে জানিয়ে দিল যে ওই নোটিশটা ভুয়া ছিল। কিন্তু এই যে এত শিক্ষার্থী আন্দোলন করতেছে, এত গ্রুপিং করতেছে, এত ভিডিও করা হচ্ছে, সবার কমেন্ট করে শেয়ার করে ডিস্ট্রাকশন করার চেষ্টা করতেছে, পোলাপান পড়ালেখা করছে না, তারা যোগাযোগ করার চেষ্টা করতেছে পরীক্ষাটা স্থগিত করার বা পিছিয়ে যাওয়ার ব্যাপারে, এক্ষেত্রে তাদেরকে তো বলতেই পারতো সরাসরি বা একটা সংবাদ সম্মেলন করে বা একটা ভিডিও বার্তার মাধ্যমে যে তোমরা এটা নিয়ে কথা বলো না, আমরা চেষ্টা করেছিলাম এখন সম্ভব না, এরকম কিছুটা বলে দিত। অথবা গত বছর যেমন ওরা আন্দোলন করেছিল ওদেরকে কিন্তু আইসিটি এক্সাম খুবই কম নম্বরে নিয়েছিল, তো এরকম বেশ কিছু অ্যাডভান্টেজ প্রদান করেছিল, তোমাদের ক্ষেত্রে কিন্তু এমনটা করা যেতে পারতো বা একটা বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে পারতো, বাট সেটা শিক্ষা মন্ত্রণালয় কিছু বলছে না। বাট আমরা আশা ব্যক্ত করছি যে হয়তোবা এই যে আজকের মধ্যে কিছু একটা হবে, যদি আজকে কোনো ধরনের আপডেট আমরা দিতে না পারি বা কোনো ধরনের যদি ইনফরমেশন না আসে, তাহলে তোমাদেরকে আমি জোর রিকোয়েস্ট করব যে তোমরা আর এই চ্যাপ্টারটা বাদ দাও, পড়াশোনা করো, তোমাদের কপালে যা আছে তাই হবে, তোমাদের হাতে এখন আর কিছু নেই, তোমরা চেষ্টা করেছো, সবাই চেষ্টা করেছে, সকল বড় ভাই ছোট ভাই যারা আছে সব জায়গা থেকে চেষ্টা করেছে, এখন আর কোনো কিছু হাতে নেই। সো এই হচ্ছে সর্বশেষ বিষয়টা। সো আজকে তোমরা অপেক্ষা করো, অথবা আজকে বা কালকে সকালের মধ্যে লাস্ট আপডেটটা তোমরা জানতে পারবা। এখন মনোযোগ দিয়ে পড়াশোনা করো, এটা তোমাদেরকে বলবো। সকালে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।